বেদানা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। এই ফলটি আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি এবং আমাদের কাছে খুবই পরিচিত একটি ফল হলো বেদানা। বেদানাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, বিভিন্ন প্রকার ভিটামিনস, উদ্ভিজ্জ প্রোটিন। বেদানা যদি প্রত্যেক দিন আমরা একটি করে খেতে পারি, সম্ভব না হলে সপ্তাহে অন্তত 3টি বেদানা খেতে পারি, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রেহাই পাবো। বেদানা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়। রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই শরীরে দেখা দেবে না বেদানা যদি নিয়মিত আমরা খাই। এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া বন্ধুরা, বেদানা আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটায়। যদি অ্যালঝেইমারের কবলে পড়তে না চান তাহলে বেদানা অবশ্যই খাবেন। বেদানা আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে। এটি ত্বকের সৌন্দর্য বজায় রাখে। বেদানা নিয়মিত খেলে ত্বক হবে উজ্জ্বল এবং চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে নিয়মিত বেদানা খেলে। এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে বেদানা। বন্ধুরা, বেদানা যদি নিয়মিত আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো প্রকার রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না। এটি অনিদ্রা রোগকেও কিন্তু নাশ করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে বেদানা খাওয়া নিষেধ আছে। যেমন যাদের বেদানাতে অ্যালার্জি আছে তারা বেদানা খাবেন না, যারা ব্লাড থিনার ইউজ করেন তারাও বেদানা খাবেন না, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা বেদানা খাবেন না। এছাড়া যারা মানসিক রোগী তারা বেদানা খাবেন না। বন্ধুরা, প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু বেদানা ভীষণ উপকারী। বেদানা আপনারা সকলেই খাবেন এবং অবশ্যই যাদের সমস্যাগুলো আছে, যেমন ঠান্ডা লাগার ধাত, ব্লাড থিনার যারা ইউজ করছেন, যাদের বেদানাতে অ্যালার্জি আছে এবং এই সব কিছু কিছু জিনিস মেনে চলবেন। যাদের এইসব সমস্যা আছে তারা বেদানা খাবেন না। তদ্ভিন্ন সকলে কিন্তু বেদানা খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।